তোমাকে আগেই বলেছিলাম আজকে ফিরতে আমার দেরি হবে। না, অফিসের বাইরে আছি। হ্যাঁ, কাজে আছি। আচ্ছা, ঠিক আছে, রাখছি। সায়মার কাছ থেকে সবকিছু শুনতে পেলাম। এত কিছু হয়ে গেল আর তুমি আমাকে কিছুই জানাওনি। কি জানাবো? আর জানানোরই বা কি আছে? ওর মা বলে আমি নাকি কখনোই প্রমাণ করতে পারবো না যে আমার পেটে বেড়ে ওঠা বাচ্চাটা ফারহানের। ছি, এই অপবাদ আমাকে, ছি। কিন্তু ফারহান তো আমাকে ভালোবাসতো। ওর তো অন্তত একবার আমার কথা শোনা উচিত ছিল। ফারহান ভাই অবশ্যই তোমার কথা শুনবে, অবশ্যই শুনবে। তুমি শুধু মনে একটু সাহস রাখো। ওই মহিলা যতই চালাক হোক না কেন, দেখবে সত্যের জয় একদিন হবেই। সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? এ পর্যন্ত কি ঠিক হয়েছে? এটা তো শুধু আমার একার ব্যাপার না, আমার পেটে বড় হয়ে ওঠা নতুন একটা জীবনেরও ব্যাপার। ওই মহিলা বলতে চায় যে আমার পেটে একটা নোংরা বড় হয়ে উঠছে। মাঝে মাঝে মনে হয় যে এই জীবনটাকে শেষ করে দিই। না না, এভাবে বলো না আপু। এই বাচ্চাটার তো কোনো দোষ নেই। জানি অনেক কঠিন, কিন্তু এই বাচ্চাটার জন্য হলেও তোমাকে শক্ত হতে হবে। ভেঙে পড়লে চলবে না। ফারহান, মা কিছু বলবে? গত রাতও সারা রাত জেগে কাজ করেছিস। সকালে অফিসে যাস, রাতে ফিরিস। তো আবার সাত সকালে অফিসে যাচ্ছিস, ফিরছিস রাতে, এসে বাসায় কাজ কাজ কাজ। কেন নিজেকে এভাবে অত্যাচার করছিস? মা, অফিসের অনেক কাজ। আর অত্যাচার বলছো? কিছুই অত্যাচার না। অফিসের কত কাজ তুমি খুব ভালো করেই জানো। এটা কোনো কাজের ধরন হতে পারে না, এটা টর্চার। আর তুই কেন করছিস আমি খুব ভালো করে জানি। ঝুমুরের জন্য তুই নিজেকে শাস্তি দিচ্ছিস। মা হয়ে আমি এটা মেনে নিতে পারছি না। ঝুমুরের মতো একটা চরিত্রহীন মেয়ের জন্য নিজের জীবনটা এভাবে নষ্ট করিস না ফারহান। ঝুমুর খেতে এলো না? খাবে না বললো। এটা কোনো কথা হলো? এত বেলা কেউ না খেয়ে থাকে? না আসলে আমি কি করব? না, ওকে নিয়ে আর পাচ্ছি না। এখন আমি কি করব? ফারহান